তায়াম্মুম অজু গোসলের মাসাইল সমূহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তায়াম্মুম কাকে বলে? পানি না পাওয়ার কারণে অথবা অসুস্থতার কারণে যখন পানি ব্যবহার করতে অক্ষম হয় তখন অজু ও গোসলের পরিবর্তে তায়াম্মুম করতে হয়। তায়াম্মুম পবিত্র মাটি বা মাটি জাতীয় জিনিস দ্বারা করতে হয়। এক্ষেত্রে পবিত্র মাটি সংগ্রহ করে মাটির ফলক তৈরি করে ঘরে রেখে তা দিয়ে তায়াম্মুম করা যায়। তায়াম্মুমের ফরজ 3টি। 1. প্রথমে নিয়ত করবে আমি তায়াম্মুম দ্বারা নামাজের জন্য পবিত্রতা হাসিল করছি। 2. উভয় হাত পাক মাটি বা মাটির ফলকে ঘষে নিয়ে সমস্ত মুখে হাত মাসেহ করা। 3. 2 হাত পাক মাটিতে ঘষে নিয়ে 2 হাতের কনুসহ একবার মাসেহ করা। অজুর মাসাইল সমূহ। অজুর 4 ফরজ। 1. সমস্ত মুখ ধোয়া। 2 হাতের কনুসহ ধোয়া। 3 মাথা মাসেহ করা। 4 2 পায়ের টাকনুসহ ধোয়া। অজু করা সুন্নাহসমূহ। অজুতে নিয়ত করা সুন্নাহ। অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া, 2 হাতের কবজি সহ 3 বার ধোয়া, মিসওয়াক করা, 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, সমস্ত মুখ 3 বার ধোয়া, ঘন দাড়ি খিলাল করা মুস্তাহাব, 2 হাতের কনুই সহ 3 বার ধোয়া, 2 হাতের আঙ্গুলি খিলাল করা, সমস্ত মাথা একবার মাসেহ করা, 2 কান মাসেহ করা, গর্দান মাসেহ করা মুস্তাহাব, 2 পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত, 2 পায়ের আঙ্গুলি খিলাল করা। অজুর শেষে কালেমায় শাহাদাত পড়া মুস্তাহাব। অজু ভঙ্গের কারণ 7টি। 1. প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। 2. মুখ ভরে বমি হওয়া। 3. শরীরে ক্ষতস্থান হতে রক্তপুঁজ বা পানি বাহির হয়ে গড়িয়ে পড়া। 4. থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। 5. চিত বা কাত হয়ে হেলাল দিয়ে ঘুমিয়ে যাওয়া। 6. পাগল মাতাল ও অচেতন হওয়া। 7. নামাজে উচ্চ স্বরে হাসা। গোসলের মাসাইল সমূহ। গোসলের ফরজ 3টি। 1. কুলি করা। 2. নাকে পানি দেওয়া। 3. সমস্ত শরীর ধৌত করা। গোসলের সুন্নাহসমূহ। জরুরাতের জন্য টয়লেট ব্যবহার করা। শরীর বা কাপড়ে নাপাক থাকলে প্রথমে তা পরিষ্কার করা। গোসলের পূর্বে অজু করা। মাথায় পানি ঢালা, এরপর ডান কাঁধে ও বাম কাঁধে পানি ঢালা, অতঃপর সমস্ত শরীর 3 বার পানি দ্বারা ধৌত করা। মহিলাদের জন্য কানে নাকে অলঙ্কারাদি থাকলে তার ছিদ্র ও আংটি, চুড়ি বা বালা ইত্যাদি নাড়াচাড়া করে পানি পৌঁছানো। শরীরের যে সমস্ত অঙ্গে সাধারণত পানি পৌঁছাতে চায় না, যথা কান, আঙ্গুলে ফাঁক, কনুই, চোখের কিনারা, চুলের গোড়া ইত্যাদি খেয়াল করে পানি পৌঁছানো। নখে নেইল পলিশ থাকলে নামাজ, অজু, গোসল কোনোটাই হবে না। গোসলে ভেজা কাপড় 3 বার ধুয়ে 3 বার নিংড়ানো সুন্নাহ। অন্যান্য বিষয়ে মাসআলা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।